গুড ইভিনিং গাইস। আমি পিঙ্কি, আমার পেজে তোমাদের স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো ওয়েদারটা দেখছো কেমন চেঞ্জ হচ্ছে, কখনো খুব ঠান্ডা, রিসেন্টলি বৃষ্টি হলো। তো আমার কদিন ধরে না বেগুনি খেতে খুব ইচ্ছা করছে। তো যেমন ভাবা তেমন কাজ, বেগুনগুলো কেটে নিলাম পাতলা করে করে। তো দেন ধুয়ে নিলাম। তোমাদের কার কার ভালো লাগে বাড়ির বেগুনি, মানে বাড়ির বানানো বেগুনি? দেন বেগুনির জন্য একটু মশলা, তারপরে বেসন মশলা টশলা দিয়ে করলে আমি একটু মানে লঙ্কার গুঁড়ো সব কিছু দিই। সেদিন কাঁচা লঙ্কাটাও দিতাম, বাট মানে কাঁচা লঙ্কাটা ছিল না বলে দেওয়া না। কাঁচা লঙ্কাও ওর মধ্যে একটু কেটে দিলে আরও ভালো লাগে, টেস্টটা দারুণ লাগে। তো বেসনটা সুন্দর করে বেগুনি করার জন্য না এই বেসনের ব্যাটারটাই হচ্ছে পারফেক্ট। ঠিকঠাক ব্যাটার না হলে তোমার বেগুনি ঠিক হবে না। এটা একটু কালো জিরে দিলে আরও টেস্ট ভালো লাগে। তো কালো জিরেটা আবার আমাদের বাড়ির অনেকে খায় না, তো পছন্দ করে না, তো সেই জন্য আমিও দিইনি। আমারও খুব ভালো লাগে পার্সোনালি কালো জিরে দিয়ে। তো এই ব্যাটারটা যদি তুমি যদি ঠিক পারফেক্ট করো তো তোমার বেগুনি একদম পারফেক্ট হবে। তো তোমাদের কার কার ঘরের বানানো বেগুনি খেতে ভালো লাগে? আমার তো বাইরের কী বলো তো, বাইরের দোকানে ওই যে তেলে করে না, একটা তেল দিনের পর দিন একই কড়াইতে অনেক দিন আর কিছু আগে খুব ভালো লাগতো মানে বাইরের সব খাবার। এখন রিসেন্টলি মানে বাইরের কোনো কিছুই আমার আর তেমন ভালো লাগে না। কষ্ট হলেও যেন মনে হয় ঘরের খাবারই বেস্ট। তোমাদেরও কি কার কার আমার মতন ঘরের খাবার খেতে ভালো লাগে? তো ঠিক করেছিলাম যে ফেসবুকে প্রতিদিন তোমাদের সাথে ডেইলি ব্লগ আমি শেয়ার করব, বাট ওই যে কী বলো তো, টাইম হয়ে ওঠে না। আর কদিন ধরে আমার শরীরটাও এত খারাপ, কী বলবো, মানে ঠান্ডা লেগে রয়েছে তো, কিন্তু ঠান্ডাটা সারছে না। তো যাই হোক, এটা ভাইরাস ফ্লেভারও হতে পারে, আর তারপরে সিজন চেঞ্জ হচ্ছে সেটারও হতে পারে। তো তোমাদেরও কি আমার মতো সেম প্রবলেম হচ্ছে? তো আমার যাই হোক ব্যাটারটা রেডি হলো, তারপরে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আমি নর্মাল এই কড়াইটা করেছি, কারণ ফ্রাইং প্যানটা মানে কী বলতো, ফ্রাইং প্যানটা আমি আর বসাইনি। ওই যে আমি এই কড়াইতে করেছি। ফ্রাইং প্যানটা একটু মানে আমার কাছে মনে হচ্ছিলো খুঁজে পাচ্ছিলাম না, এই জন্যে। তো যাই হোক, তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, ওয়েট করছি। তো তারপরে কড়াইটা দেখছো মোটামুটি, কড়াইটা কী বলতো, তোমরাও বেগুনি করলে না, আমার যারা দেখো বেগুনি তো এমন কিছু মানে আহামরি কাজ নয়, সবাই মোটামুটি আমার মনে হয় পারে, এবং আমার থেকেও হয়তো অনেকে আছে যারা খুব ভালো করে। তো আমি নর্মালি এটাকে আর হলুদ আর মাখাইনি, অনেকে আবার একটু নুন হলুদ মাখিয়ে নেয়। তো তারপরে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা আপনার ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। বেগুনি করতে গেলে তেলটা ভালো করে গরম না হলে কী বলো তো, তোমার বেগুনিটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে, আর মেন হচ্ছে ব্যাটারটা তুমি যদি ঠিক মতন পারফেক্টভাবে গুলে নিতে পারো তো আশা করছি তোমার বেগুনি। আমার ব্যাটারটা দেখো একটু মানে আরেকটু জল ওখানে লাগতো, তো আমি তারপরে মানে লাগছিল না ঠিকভাবে। তো আমি পরে কী করেছি, আর একটু হালকা মানে জল দিয়ে করেছি। আর ব্যাটার যদি খুব বেশি হয়ে যায়, মানে এই যে বেসনটা খেতে না টেস্ট লাগে না, মানে একটু পাতলা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। মানে যে প্রলেপটা বেসনের আমি দিচ্ছি এটা একটু হালকা থাকবে, মানে ফুলে উঠবে, তো সেটার টেস্ট আলাদা। তো আমি মোটামুটি দিয়েছি, দেখেছো ওপরটা মানে মোটামুটি অতটা হয়নি, কারণ আমার একটু জলটা আরেকটু ওখানে লাগতো, আরেকটু হালকা করে রাখতো, একটু মোটা হয়ে গেছে। তো আমি পরে আরেকটু জল দিয়ে নিয়েছিলাম, একটু হালকা হালকা ফুলে উঠছে ওপর থেকে। বেসন মোটা হয়ে গেলে কী বলো তো, ভালো লাগে না। মোটামুটি দিয়ে ফেলেছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে প্লিজ জানিও। আমি তো দেখো আমি চেষ্টা করি তোমাদের সাথে প্রতিদিন নতুন নতুন কিছু শেয়ার করার, বাট সত্যি বলতে না মানে সময় হয়ে ওঠে না। তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা বলো, ভালো লাগলে ভিডিওটা বলো, তাহলে আমি চেষ্টা করব যে তোমাদের সত্যি কি আমার ভিডিওটা ভালো লাগছে। নাহলে কী বলো তো, হয়ে না, এই দেখো হয়েছে তা অনেকটা, আরেকটু ফুল তো, কিন্তু তাও পরের ব্যাটারটা দিয়ে আবার আমি দেন একটা একটা করে দিলাম। বেগুনি বানানো এমন কিছু না, আমার তো বাইরের বেগুনির থেকে কী বলো তো ঘরের বানানোটা খুবই ভালো লাগে। তোমাদেরও কি আমার মতন ভালো লাগে? তোমরা তো অনেকেই আমি না অত রান্না পারি না, সত্যি বলতে একদমই পারি না। তো আমি দেখি অনেকে রান্না রান্না যে পছন্দ করি না খুব একটা রান্না করতে, ভালো লাগে কিন্তু ঘরের বানাতে একটু নিত্য নতুন করতে, কিন্তু বেশি এই দেখো
আমার তো মোটামুটি কেমন হয়েছে ভালোই, কিন্তু খেতে জানো তো খুব টেস্ট হয়েছিল। বাই বাই, তোমাদের সাথে কি বলো তো পরের ভিডিওতে মানে আবার তোমাদের সাথে আমি কথা বলবো এখন। কিন্তু যখন খেয়েছিলাম না, দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও এরকম করে আমার মতন বানিয়ে ফেলতে পারো। বাই বাই, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হতো। তো ভালো থেকো, থ্যাংক ইউ।